এখন আমাদের রয়েছে শেফ পর্ব। শেফ পর্বে আজকে যিনি আছেন তিনি রেডিসনের কানিজ ফাতেমা চৌধুরী। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। শেফ, আজকে আপনি আমাদের কি দেখাবেন করে? আমি আজকে একটা বালাইশাম, একটা খুবই অ্যারাবিয়ান একটা জনপ্রিয় একটা ডেজার্ট আপনাদেরকে করে দেখাবো। চলুন দর্শক, আমরা দেখে আসি বালাহ ইলশাম করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বালাহ ইলশাম করতে আমাদের লাগছে ময়দা, চিনি, মাখন, ডিম, লেবুর রস, লবণ এবং তেল। সাজানোর জন্য লাগছে হুইপ ক্রিম, কোকোনাট ফ্লেক্স এবং পেস্তাচিও পাউডার। দেখে নিলেন তো? আমি এখন চলে যাব শেফের কাছে। শেফ, আপনি আমাদের আজকে বালাহ ইলশামটা কিভাবে করব একটু দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো শেফ, কি লাগছে আমাদের প্রথমে? আমার প্রথমে একটা প্যান লাগবে। আচ্ছা, আমি আপনাকে প্যান এনে দিচ্ছি। তো শিরাটা কিভাবে করেছেন দর্শকদের একটু বলে দিলে ভালো হতো। চিনি শিরাটা তৈরি করতে আমার লাগবে 2 কাপ চিনি, 1 কাপ পানি। তারপর আমরা এটাকে বয়েল করেছি, তারপর আমরা একটু লেবুর রস দিয়েছি যাতে ময়লাটা কেটে যায়। ময়লাটা কেটে যায়। এখন আমরা কি করব? চুলাটা জ্বালিয়ে দিব আপনাকে। হ্যাঁ। পানি কয় কাপ? 1 কাপ পানি। আচ্ছা। এখন পানিতে আমি একটু লবণ দিব, স্বাদ মতো লবণ। হ্যাঁ, টু টেস্ট। 1 টিস্পুন বাটার দিব। কেউ বাটার না চেয়ে কি অন্য কিছু দিতে পারে? হ্যাঁ, তেলও ইউজ করা যায়। বাটার ফ্লেভারটা ভালো আসে। এটা বলক আসার পরে আমরা ময়দা দিব, মানে 1 কাপ পানিতে 1 কাপ ময়দা। আপাতত রেডিসনের একদম প্রথম থেকে আছেন। আমি রেডিসনের অনেক ডিপার্টমেন্টে কাজ করেছি, এখন বর্তমানে আমি পেস্ট্রিতে আছি। মানে কেমন লাগে কাজ করতে? আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন। আমার মনে হয় না যে আমি কোনো অন্য কোথাও কাজ করি, মনে হয় আমি আমার ঘরোয়াভাবে, ঘরোয়া পরিবেশে আমি এত বছর ধরে ওখানে কাজ করে আসতেছি। আপনার পানি তো বলক হয়ে গেছে, এখন আমরা ময়দা দিয়ে দেব। হ্যাঁ, এখন আমরা ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। নরম সুন্দর একটা মিশ্রণ হবে, তাহলে আমার পিঠাটা এটা তো পিঠা তো না, এটা একটা খুবই জনপ্রিয় একটা মিষ্টি। এখন এটাকে আমি ভালো মতো করে ময়ান দিয়ে দেবেন। আর মাখনের ফ্লেভারে আসলে এমনিতেও ভালো লাগবে পিঠা যখন আমাদের ভাজা হবে। রুটির মতো ডো হবে না, এটা হবে একটা বেটার, যেন আমরা খুব সহজে এটা পাইপিং করতে পারি। আমি এখন এটাকে ডিম দিয়ে মিক্স করব। 1 কাপ মধ্যে আমরা একটা ডিম দিচ্ছি। তারপর ভালো করে আমাদের মেখে নিতে হবে। হ্যাঁ, এটাকে ভালো মতো মথে নিতে হবে। আপা, আমরা ডোটা একটু ঠান্ডা করে ডিমটা দিয়েছি, যদি গরমটাতে দেই তাহলে কি হতে পারে? তাহলে ডিমটা ভালো মতো মিক্স আপ হবে না, ডিমটা ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কিছু ছোট ছোট টেকনিক আসলে জানা থাকলে কাজটা করতে সুবিধা হয়। আমরা তাহলে তেলটা গরম দিয়ে দিচ্ছি। এটা কি ডুবো তেল লাগবে? হ্যাঁ, ডুবো তেল লাগবে, কিন্তু তেলটা বেশি গরম হবে না। আমাদের ডোটা তো খুব সুন্দর একটা মসৃণ টেক্সচার চলে এসেছে। এখন আমরা এটাতে কি করব? এখন আমরা এটার সাথে একটু লেবুর রস মিশাবো। একটা ডেজার্টের সাথে যখন লেবুর ফ্লেভারটা আসে তখন ডেজার্টটা খেতে খুবই মজা লাগে। আমি এখন 1 টেবিল চামচ লেবুর রস মিশাচ্ছি বেটারের সাথে। ডো তৈরি হয়ে গেছে আমার। আচ্ছা, এখন আমি এটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নজল দিয়ে ঢুকিয়ে তেলের মধ্যে ছাড়বো। আপা, আমাদের তেলটা একদম গরম হয়ে গেছে, বেটারটা আমাদের রেডি। আমরা এখন এটাকে পাইপিং করব। হ্যাঁ, আমি দিচ্ছি আপনাকে পাইপিং ব্যাগ নজল। এটা তো আসলে বাসায় সবার থাকে, কেউ যদি চান পাইপিং ব্যাগ যদি না থাকে পেপার কিন্তু মুড়িয়ে একটা নজল দিয়েও এটা করতে পারেন। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এটা তো আসলে ডিজাইন যার যার পছন্দ মতো করতে পারে নজলটা। বালাহ ইলশামটা আসলে একটা অত্যন্ত জনপ্রিয় একটা ডেলিশিয়াস অ্যারাবিয়ান ডেজার্ট, এক ধরনের খেজুর বালাহ ইলশামটা। তো এটার ভিতরে আমরা খেজুর দিব না, বাট এটার আকৃতিটা দেখতে খেজুরের মতোই হবে। খুব অল্প আছে আমাদের এই ডেজার্টটা তৈরি করতে হবে, ভাজতে হবে। হ্যাঁ, তারপর শুরু করে দেন, কারণ তেল আমাদের অনেক গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বালাহ ইলশামে এখন পাইপিং করছি। বালাহ ইলশামের জন্য কি তেলটা কোথায় দিচ্ছেন? হাতে? হ্যাঁ, হাতে, যাতে ইজি আমি এটাকে কাটতে পারি আর কি। জাস্ট কেটে ফেলার জন্য হাতে একটু তেল লাগিয়ে নেওয়া হয়েছে। দর্শক, একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন কোনো গরম জিনিস দিবেন শিরাতে, শিরাটা কিন্তু রুম টেম্পারেচারে হলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ঠান্ডা কোনো একটা জিনিস দিতে চাচ্ছেন শিরাতে, তখন কিন্তু অবশ্যই শিরাটা গরম হতে হবে এবং উপরটা খুবই ক্রিস্পি হবে, কিন্তু ভিতরটা খুবই সফট থাকবে। এবং বালাহ ইলশাম এই ডেজার্টটা খুবই লাইট। আমাদের তো খুব সুন্দর মানে রংটা চলে এসেছে। এখন কি শিরাতে দিব? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি সেটা নিয়ে আসেন। এত সুন্দর একটা গন্ধ আসছে, মানে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসছে। আর শিরাটা তো একদম রেডি করাই আছে। এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, কেউ চাইলে কিন্তু আসলে করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। এই বালাহ ইলশাম ডেজার্টটা তৈরি করা যায়। বালাহ ইলশামটা খেতেও মজা, সময় খুব অল্প লাগছে। ডেজার্টটা দেখতে একদম ব্রাউন কালার এবং এটা দেখতে খেজুরের মতো লাগছে। আসলেই তাই, আমার মনে হয় শিরাতে দিলে আরো সুন্দর হবে, সুন্দর একটা চকচকে ভাব আসবে শিরাতে দেওয়ার পরে। এখন কি দিয়ে দিব আমরা? হ্যাঁ, আমি এখন এটা আমরা গরম বালাহ ইলশামটা দিয়ে দিচ্ছি শিরাতে। আপা, এটা শিরাতে আমরা
2-3 মিনিট রাখলেই হবে, একটু আচ্ছা। চেপে দিতে হবে যেন হ্যাঁ, শিরাটা যেন ঢুকে যায়। ভিতরে ঢুকে। একদম খেজুর খেজুর মনে হচ্ছে কিন্তু, আর খেতে তো আসলে অসাধারণ। দর্শক, আমাদের বালা ইলশামগুলো কিন্তু একদম রেডি। এখন আপা কি করছেন আপনি? কিন্তু আমি একটু সাজাবো। ঠিক আছে, আমি আপনাকে একটা প্লেট এনে দিচ্ছি। আমরা এখানে নিয়েছি আপা হুইপ ক্রিম এবং আর কোকোনাট ফ্লেক্স। বাহ, এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে। আমরা কিছু দিচ্ছি কোকোনাট ফ্লেক্স, কিছু দিব পিস্তাচিও। আচ্ছা, যাতে 2 রকমের ফ্লেভারটা আসে। দর্শক বুঝতেই পারছেন কি অসাধারণ স্বাদ হবে। একদিকে থাকছে পেস্তাচিও, আর একদিকে থাকছে কোকোনাট ফ্লেক্স, সাথে আছে হুইপ ক্রিম, আর বালা ইলশাম তো আছেই। আপা আপনি পাশে দিয়েছেন পেস্তাচিও আর কোকোনাট ফ্লেক্স, খুব সুন্দর হয়েছে আপা, দেখে মানে খুবই ভালো লাগছে। আমি জানি আমার দর্শকদেরও এটা খুব ভালো লাগবে। আপা আমি একটু খেয়ে দেখছি। হ্যাঁ, এটা আমি আপনার জন্যই বানিয়েছি। থ্যাংক ইউ আপা, সত্যি অসাধারণ। বাসায় এটা অবশ্যই বানাবেন। এটা কিন্তু গরমও খেতে পারেন, আবার ঠান্ডাও খেতে পারেন। বালাই শাম বানাতে প্যানে 1 কাপ পানি দিয়ে লবণ মাখন দিয়ে ফুটে এলে তাতে 1 কাপ ময়দা দিয়ে খামির করে ঠান্ডা হলে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে মসৃণ করে নিয়ে সামান্য লেবুর রস দিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে প্যানের তেল গরম হয়ে এলে লম্বাটে ডিজাইনে ছেড়ে অল্প আঁচে ভাজতে হবে। হালকা বাদামি রঙের হয়ে এলে চিনি শিরাতে ছেড়ে ভালোভাবে মাখামাখি করে উঠিয়ে ক্রিমে মাখিয়ে নারকেল ও পেস্তা গুঁড়ায় জড়িয়ে তৈরি অসাধারণ স্বাদের বালাই শাম। আপা অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত মজার কিন্তু অসাধারণ একটা রেসিপি আমার দর্শকদেরকে দেখানোর জন্য। আপা আপনাকেও ধন্যবাদ এবং ATN বাংলাকেও ধন্যবাদ।